ভেতরের দৃশ্য যেন মধ্যযুগীয় কারাগারের। হাত পা শক্ত করে সেকলে বাঁধা, কোমরে ভারী লোহার শিকল, এমনকি খাবার মুখে তোলারও স্বাধীনতা নেই যাত্রীদের। এভাবেই ৩০ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে যেন তারা কোনো ভয়ঙ্কর অপরাধী। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই আইসিই অভিবাসীদের ওপর চরম কড়াকড়ি শুরু করেছে, আর তারই নির্মম চিত্র দেখা গেল এই উড়ন্ত কারাগারে। স্বপ্নের আমেরিকা জয় করতে লাখ লাখ টাকা খরচ করে প্রাণ হাতে নিয়ে সীমান্ত পাড়ি দেওয়া মানুষগুলো শেষ পর্যন্ত ফিরলেন লাঞ্ছনা আর অপমান নিয়ে। ৫ সেপ্টেম্বর বিশেষ এক ফ্লাইটে করে ফেরত আসেন ৩০ জন বাংলাদেশি। তাদের মধ্যে অনেকে ছিলেন ব্রাজিল থেকে যাওয়া, কেউ মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করেছিলেন। যাত্রাপথে যে বিমানে তারা ছিলেন সেটি ছিল যেন ভ্রাম্যমাণ কারাগার। ভেতরে খাবার পরিবেশন করা হলেও হাত কড়া বাধা থাকায় খাওয়া দাওয়াই হয়ে ওঠেনি স্বাভাবিকভাবে। টয়লেটে যাওয়ার সময়ও কেবল একটি হাত খোলা হতো, প্রস্রাবের সময় কোনো হাতই খোলা হয়নি, যা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। ফেরত আসা রবিউল ইসলাম জানান, বিমানটি পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম সহ আরও কয়েকটি দেশে থেমেছিল। প্রতিটি দেশেই শিকলবন্দি মানুষদের একে একে নামিয়ে দেওয়া হচ্ছিল। বাংলাদেশিদের জন্য শেষ গন্তব্য ছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আরেকজন ভুক্তভোগী সিলেটের মাসুদ আহমেদ বলেন, সীমান্তে তাকে স্ত্রী থেকে আলাদা করা হয়, আর মেয়ের জন্ম হলেও তিনি নিজের সন্তানকে একবারও দেখতে পারেননি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাদের প্রতি আচরণ ছিল অমানবিক ও অপমানজনক। মানবাধিকার কর্মীরাও বলছেন, এই পদ্ধতি আন্তর্জাতিক আইন ও মৌলিক মানবাধিকারের পরিপন্থী। রেজাউর রহমান লেনিন বলেন, কেউ আক্রমণাত্মক না হলে তাকে হাতকড়া দেওয়ার যুক্তি নেই। অতিরিক্ত বল প্রয়োগ বেআইনি। এই অভিযোগগুলো জাতিসংঘে তোলা উচিত। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের নীতি আসলে অভিবাসীদের ভয় দেখানো এবং নির্দিষ্ট শ্রেণীকে টার্গেট করার কৌশল। স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এখন যেন পরিণত হচ্ছে আতঙ্কের প্রতীকে। আমেরিকান ড্রিমের পেছনে ছুটতে গিয়ে বাংলাদেশি সহ বহু অভিবাসী শেকলবন্দি হয়ে ফিরছেন স্বদেশে। কোটি কোটি টাকা খরচ করে জীবন বাজি রেখে সীমান্ত পাড়ি দেওয়া মানুষগুলো আজ বলছেন, আমেরিকা নয়, এটা ছিল দুঃস্বপ্ন। প্রশ্ন উঠছে, মানবাধিকার লঙ্ঘন করে এই বহিষ্কার কার্যক্রম কি আসলে আইনের শাসন, নাকি নিছক রাজনৈতিক প্রদর্শনী? বাংলাদেশের জন্য এটি বড় চ্যালেঞ্জ। নিজের নাগরিকদের মর্যাদা ও সুরক্ষা দিতে না পারলে আন্তর্জাতিক অঙ্গনের রাষ্ট্রীয় অবস্থান প্রশ্নবিদ্ধ হবে।